আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলু দিয়ে। প্রথমে আলু কটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এই যে মাংস, এই আলু ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। যে তেল গরম হয়ে গেছে, আলু তুলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাংস রান্না করার জন্যই ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। এই যে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিচ্ছি, ওর ভিতরে মাংস ঢেকে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, হলদি লবণ। এবার মাংস নাড়াচাড়া করে মাংস এরম নাড়াচাড়া করব। আর একটু ঢেকে দেবো। একটু কষিয়ে নিয়েছি, এবার একটু গরম জল দিয়ে নুনাস করে নেব। গরম জল দিয়ে মাংসটা একটু নুনাস করে নেব। অল্প জল দিয়ে নুনাস করছি তো, তাই একটু নাড়াচাড়া করব আর ঢেকে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে। খাসির মাংস তো একটু ভালো করে সিদ্ধ করে না নিলে ভালো লাগে না। কষানোর জন্য যে জল দিলাম প্রায় শুকিয়ে গেছে। এর ভিতরে আলু দিয়ে দেব। আলু দিয়ে এই দেখো জল দিয়ে নাশ করছিলাম মাংস আর আলু, এই জন্য নাশ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে ঝোলের জল দিয়ে দেব। এই যে নুনাস হয়ে গিয়েছে, এবার ঝোলের জল দিয়ে দিয়েছি। ঝোলের জল দিয়ে এবার ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে হবে। এই যে মাংস প্রায় হয়ে এসেছে, ঝোলও প্রায় শুকিয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু জাল করে একটু ঝোল ঝোল করে নামিয়ে থব। আমাদের সবাই আবার একটু ঝোল খাই তো, তাই একটু ঝোল করব। এই যে কি সুন্দর কালার এসেছে। এই খাসির মাংস গরম ভাতের সাথে খেতে খুব ভালো। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু 5 মিনিট মতো একটু জাল দিয়ে গ্যাস অফ করে দেবো। এই যে হয়ে গেল খাসির মাংস রান্না।